হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো এই তো সকালবেলা নাস্তা খাওয়া হচ্ছে, আর আজকে বাহির থেকে নাস্তা কিনে আনা হয়েছে। ঘরে কোনো নাস্তা বানাই নাই, সবাই মিলে একসাথে বসে নাস্তা খাওয়া হচ্ছে। আর এদিকে আমার ভাইয়ের বউ সকালবেলার নাস্তা না খেয়ে কাজে লেগে পড়ছে, মুরগি কাটাকাটি করতেছে। তো কোনো কাজই আমার করতে হয় না, সব এরাই নিজেরা করে নেয়। এরকম মেহমান তো আসলে প্রতিদিন আসলেও সমস্যা নাই, কাজ করেই খায় এরা, আমার আরও উল্টা আরাম হয়। তো সকালের নাস্তা খাওয়া শেষ করে এখন রান্না বসাই দিছি। আর আজকে পোলাও মাংস রান্না করব, তার আগে একটু অল্প করে ডাল ভাতও রান্না করলাম। আর এদিকে ভাইয়ের বউ সব কিছু কেটে ধুয়ে রেডি করে দিয়ে গেছে, এখন আমি রান্না করতেছি। তো মুরগির মাংস রান্না করা হয়েও গেছে, এখন হচ্ছে পোলাও রান্না করতেছি। আর এদিকে আমাদের পিচ্চি বাচ্চারা সব কি করতেছে আপনাদের দেখাই। আমাদের ছাত্রছাত্রীরা শুধু খেলাধুলাই করে না, তারা পড়তেও বসে গেছে। তো তারা ঘুরতে এসেও পড়াশোনা করতেছে, শুধু খেলাধুলাই করে না। আমার বড় ছেলে আর আমার এই বোন হচ্ছে একই ক্লাসে পড়ে, তারা সামনে এসএসসি পরীক্ষা দিবে। আর আমার এই বোন পড়াচ্ছে তাদের। আর এদিকে আমার সবচেয়ে বড় বোন হচ্ছে মোবাইল দেখতেছে। দেখি একটু তাকাও। সে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। রান্না বান্না করতে করতে এদিকে হঠাৎ বৃষ্টি চলে আসছে, একদম কালো অন্ধকার হয়ে। প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে, এখন অল্প অল্প হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। বেগুনি, ডিমের চপ, সাথে সালাদ কেটে নিছি, মুরগির মাংস আর হচ্ছে পোলাও। তো পোলাওটা নিয়ে একটু ভয়ে ভয়েই ছিলাম যে ঠিকঠাকভাবে পোলাওটা হবে কিনা, ঝরঝরে হবে কিনা, কারণ পোলাও তো ঝরঝরে না হলে খেতে একটুও ভালো লাগে না। আর সচরাচর তো এত পোলাও একসাথে রান্না করি না, তাই একটু ভয়েই ছিলাম। পরে মোটামুটি ভালোই হয়েছিল। তো এই তো সবাই একসাথে খেতে বসে গেছে, আর এইখানে কিন্তু কাউকে ছাড়া কেউ খেতে বসবে না। আর এত মানুষ তো একসাথে টেবিলেও জায়গা হবে না, তাই আমার টেবিলটা সরাই নিছি। আর একসাথে সবাই নিচে বসে খাচ্ছে। এইভাবে নিচে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর খাবারটা কিন্তু আমার পিসি দিচ্ছে। তো 3 বেলাই হচ্ছে সবাইকে এরকম ভাবে একসাথে বসায় তারপর আমার পিসি খাবার দিয়ে দেয়। তো আমার ঘরের এই পরিবেশটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর এই আনন্দর মুহূর্তগুলো কিন্তু খুব দ্রুত কেটে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। তো এখন হচ্ছে বিকেল বেলা, তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু আজকেও ঘুরতে বের হয়ে গেছি। তো বিকেলবেলা ঘুরতে বের হয়েছি, ঘুরতে আসছি একটা মন্দিরে। আর আজকে তো বৃষ্টি নামতেছে সারাদিনই, যার কারণে বেশি দূরে কোথাও যেতে পারি নাই। কাছাকাছি একটা মন্দিরে ঘুরতে আসছি। এটা হচ্ছে মহারাজের মন্দির, মোহিনী মহারাজের মন্দির। এই যে আমরা এই 5 জন আসছি, এরা 4 জন আর আমি। আর সব বোনরা, আমার ছেলেরা আসে নাই, রয়ে গেছে বাসায়। তো এটা হচ্ছে মন্দিরের ভেতর।
অনেক বড় আর একদম মেঘনা নদীর পাড়ে। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর, বাতাস। এখন তো বৃষ্টি হচ্ছে না, তো দুপুরবেলা বৃষ্টি হয়েছিল। দুইটা তাল গাছেই বাবুই পাখির বাসা দিয়ে একদম ভরা, অনেকগুলা বাবুই পাখির বাসা। আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আর আমার ভাইয়ের বউ স্প্রিট খাচ্ছে, স্প্রিট। এখানে অনেক গাছ আর প্রতিটা গাছে এত পাখি। এখন তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, পাখির কিচির মিচির আওয়াজ খুবই ভালো লাগতেছে শুনতে। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, আমাদের ঘোরাঘুরি শেষ। বেশ অনেকটা সময়ই ছিলাম আর খুবই ভালো লাগলো। আসলে মন্দির এমনই একটা জায়গা, সেটা যে কোনো মন্দিরই হোক না কেন, মন্দিরে আসলে সব সময়ই ভালো লাগে। এটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে প্রতি বছর দুর্গা পূজা হয়, তো বিশাল বড় দুর্গা মন্দিরটাও। তো আমরা তো মন্দির থেকে বের হয়ে আসছি, কিন্তু এখানে যারা দায়িত্বে আছেন তারা আবার ডাকতে আসছে যে আমরা কেন প্রসাদ নিয়ে আসি নাই। আসলে আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা ঘুরতে আসছি, এর জন্য আর প্রসাদ নেই নাই, কিন্তু তারা কোনো কিছুতেই ছাড়বে না, একটু হলেও সবার প্রসাদ নিয়েই যেতে হবে। তো আমরা আবার আসছি আর এই তো রান্নাঘরের ভেতর দিয়েই যাচ্ছি। আর এখন কিন্তু সন্ধ্যা, তবুও রান্না হচ্ছেই, সেই সকাল থেকে রান্না শুরু হয়। অনেক বড় বড় চুলা, বড় বড় হাঁড়ি পাতিলে রান্না হচ্ছে। আর দুপুর 2টা থেকে প্রসাদ খাওয়ানো শুরু হয়। তো সন্ধ্যা বা সন্ধ্যার পর পর্যন্ত যত মানুষই আসুক না কেন, তারা সবাইকে প্রসাদ খাওয়ায়। আর এখানে প্রসাদ খেতে কোনো টাকা পয়সাও লাগে না। তো এই তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসছি, তো সবারই তো পেট ভরা, তো যার কারণে আমরা 5 জনই হচ্ছে একটা থালাতে নিয়ে নিছি, সবাই এখান থেকে একটু একটু করে প্রসাদ খাবো। এটা হচ্ছে প্রসাদ খাওয়ার রুম, তো বিশাল বড় একটা রুম, এখানে অনেক মানুষ একসাথে বসে প্রসাদ খাওয়া যায়। তো এখন তো আমরা ছাড়া আর কেউই নাই, পুরোটাই ফাঁকা। আর মাঝে মধ্যেই আসি আমরা এখানে, বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু মাঝে মধ্যে অনেক বড় বড় অনুষ্ঠানও হয়।